মহাপ্রভুর আচরণ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। প্রভু গঙ্গা ঘাটে যায়, বৃদ্ধ সাধুগুরু বৈষ্ণব দেখলে নিজে কিভাবে বৈষ্ণবদের সেবা করতে হয় প্রভু নিজে আচরণ করে দেখাচ্ছে। কারণ ভগবত কৃপা লাভ করতে গেলে বৈষ্ণব কৃপা ব্যতীত, বৈষ্ণবের সেবা ব্যতীত অন্য কিছুতেই ভগবত কৃপা লাভ করা সম্ভব নয়। আমরা বহু কথাই শুনেছি যে ভগবত ধর্ম পালন করতে গেলে বৈষ্ণব সেবার বড় মাহাত্ম্য আছে। মহাপ্রভু পরবর্তীকালে উপদেশ দিয়েছেন, কথা প্রসঙ্গে এলে আমরা সে কথা শ্রবণ করব, যে গৃহস্থ ব্যক্তি কি করে কৃষ্ণ লাভ, প্রেম লাভ করবে, গৃহস্থ ব্যক্তি কি করে কৃষ্ণ চরণ লাভ করবে। প্রভু কহে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। পরিষ্কার ভাবে বলছেন, প্রভু কহে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। তাহলে গোবিন্দের সেবা, সেই সঙ্গে বৈষ্ণব সেবা, সেই সঙ্গে নাম সংকীর্তন, এই তিনটে অঙ্গ একসঙ্গে জড়িত। তাই বৈষ্ণব সেবা কিভাবে করতে হবে? ওই বৈষ্ণবকে একবার বাড়িতে ডাকলাম, একটু খাইয়ে দিলাম, একটু দক্ষিণা দিয়ে দিলাম, হয়ে গেল বৈষ্ণব সেবা? আমরা শুধু খাওয়াটাকেই সেবা বুঝি, নিজেরা খেতে ভালোবাসি। আরে শুধু খাওয়াটা ভালোবাসা নয়, খাওয়াটাই সেবা করা নয়, খাওয়ানোটাই সেবা করা নাই। সেবা মানে পরিচর্যা, সেবা মানে তাকে সুখী করা, সেবা মানে তাকে খুশি করা। বলেছেন না মহাজন যে সেবাটা কি? এই তার পুজো করা, তাকে খুশি করা। যারে বলি ভালোবাসা তারে বলি পূজা। তাহলে সেবা পূজার অর্থ হচ্ছে ভালোবাসা। আর ভালোবাসা না থাকলে তুমি যা করো কিনা পরিপূর্ণ সেবা করা হবে না। তাকে সুখী করা, তাকে খুশি করা, শুধু ভোগ লাগালেই তিনি খুশি হবেন না, তার পরিচর্যা। গরমকালে তুমি সোয়েটার পরেই রেখে দিয়েছো, দিয়ে ভগবানের বলছো সেবা করছি, সেবা হবে? সেবা হবে না। বৈষ্ণব সেবা বলতেন বৈষ্ণবগণকে সুখী করাটাই সেবা, যে যেরকম ভাবে পারবেন। মহাপ্রভু নিজে কেমন করছে শুনুন। মহাপ্রভু কাঁদতে কাঁদতে যায় গঙ্গা স্নানে, গঙ্গা স্নান করে প্রভু, আর গঙ্গা স্নান করে উঠে দেখছেন যে কোনো বৃদ্ধ বয়স্ক সাধু তিনি কাপড়টা নিংড়াতে পারছেন না। মহাপ্রভুর আদর্শ চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের প্রথম অধ্যায়ে পরিষ্কার ভাবে লেখা আছে, পড়ে নেবেন। কেমন আমাদের ভগবান মহাপ্রভু, যিনি জগতের ঈশ্বর, সকলে যার চরণ পাওয়ার জন্য অভিলাষ করে, প্রার্থনা করে, বন্দনা করে, তিনি গিয়ে ওই বৃদ্ধ বৈষ্ণব দেখলে বলছেন আপনার কাপড়টা আমাকে দিন না, আমি একটু নিংড়ে দিই। ভাবো আজ গোবিন্দ এসে কাপড় নিংড়ে দিচ্ছে। কেউ ফুল তুলছেন ঠাকুর সেবার জন্য, আমার মহাপ্রভু গিয়ে ছুটে গেছেন আর গিয়ে বলছেন আমাকে যদি একটু সেবার সুযোগ দিতেন, আপনার তো কষ্ট হচ্ছে, আমি আপনাকে একটু ফুল তুলে দিই। মহাপ্রভু ফুল তুলে তার ঝুলির মধ্যে ভরে দিচ্ছেন। কেউ গঙ্গার মৃত্তিকা, অনেকে ছিলেন নবদ্বীপে, গঙ্গার মৃত্তিকা নিয়ে বাড়ি যেতেন সাধুরা, গঙ্গার মাটি কেউ তিলক করতেন, কেউ আবার ঘরে রাখতেন। তা মাটি তুলেছেন, মাটি তুলে নিয়ে যাবেন, ভারী হয়ে গেছে, তাড়াতাড়ি আমার জগৎপতি গৌরাঙ্গ মহাপ্রভু ছুটে গিয়ে বলছেন একটু আমাকে একটু সুযোগ দিন না, এই মাটিটা আমি আপনার বাড়িতে বইয়ে দিয়ে আসি। যে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতাপে সকলে প্রকম্পিত, অত বড় দিগ্বিজয়ী পণ্ডিত পরাজিত হয়ে গেছে। এত বড় পণ্ডিত নিমাই, যার রূপ এত সুন্দর, যার গুণ এত সুন্দর, লক্ষ্মী সম স্ত্রী যার ঘরে, সেই প্রভু গিয়ে কি করছেন, ওই বৈষ্ণবের হাত থেকে ওই মাটির ঝুড়িটা নিয়ে নিজে মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছেন। শ্রীবাসাদি পণ্ডিতগণ বলছেন হায় হায় হায়, নিমাই তুমি এ কি করছো? নিমাই এ করো না, এ করো না, এ কি করছো নিমাই? আমাদের মা একটুখানি যদি ক্ষমতা হয় তাহলে তো আমরা ভাবি আমার মতো বড় আর কে আছে। আর চৈতন্য মহাপ্রভু যেদিক থেকে বিচার করবেন সেদিক থেকে শ্রেষ্ঠ তিনি। এরকম রূপ কেউ ছিল না, এরকম পণ্ডিত কেউ ছিলেন না। রাস্তায় বেরোলেই হাজার হাজার লোক তার সঙ্গে জুটে যেতেন।
একটা লোক সঙ্গে থাকলেই পিছনে গেলেই মনে করে কি আমি বড় হয়ে গেছে, আমি আর কাকে কি, আমার সঙ্গে সব সময় 2-5টা লোক আমার সঙ্গে যায়। আর হাজার হাজার লোক মহাপ্রভুর সঙ্গে যায়, আর সেই মহাপ্রভু কি করছেন বলে বৈষ্ণব দেখলেই তাদের চরণে লুটিয়ে পড়েন, কারোর কাপড় নিংড়ে দেন, কারোর মাটি মাথায় করে বয়ে দিয়ে আসেন, কারোর ফুল তুলে তাকে সাহায্য করেন। এইভাবে বহু বৈষ্ণব সেবা করছেন। নিজে ভগবান হয়ে নিজে বৈষ্ণবের সেবা করে, বৈষ্ণব সেবার কি আনন্দ, বৈষ্ণব সেবার কি ফল, সেটা জগৎবাসীকে দেখাচ্ছেন। ওগো জগতের জীব, ভগবানকে ডেকে তুমি যত তাড়াতাড়ি না ভগবানকে পাবে, তার থেকে ভগবানের বৈষ্ণব যারা আছেন ওই তাদের সেবা যদি তুমি করো, তার থেকে তাড়াতাড়ি ভগবানকে পেয়ে যাবে। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, আর বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম।